রাজ্যে অনুপ্রবেশ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বিএসএফ এর ভূমিকা নিয়ে সিদ্ধান্ত, কেন্দ্রকে চিঠি দেওয়ার। একই ইস্যুতে সরব হলেন অভিষেকও। জমি জবরদখল রুখতে কড়া মুখ্যমন্ত্রী, জমি পুনরুদ্ধারে 6 মাসের ডেডলাইন, জবরদখলে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিপোর্ট পেশ রাজ্যের, রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির। 6 সপ্তাহের মধ্যে ফের রিপোর্ট তলব। সন্তোষ জয়ের পুরস্কার বাংলা দলকে, গোটা বাংলা দলের জন্য সরকারি চাকরির ঘোষণা মমতার, ঘোষণা বিশেষ আর্থিক প্যাকেজেরও। বাংলাদেশে ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণের, চট্টগ্রাম আদালতে নামঞ্জুর আবেদন, হতাশাজনক রায়, প্রতিক্রিয়া কলকাতা ইস্কনের। মুজিবের গুরুত্ব আরও কমল বাংলাদেশে, পাঠ্য বইয়ে নাম বদল স্বাধীনতা ঘোষকের, নতুন শিক্ষাবর্ষে সংস্কার মোট 441টি পাঠ্য বইয়ে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। রাজ্যে অনুপ্রবেশ নিয়ে এবার কেন্দ্রকে চিঠি লিখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের দ্বিতীয় দিনেই নবান্নে জেলা শাসক, পুলিশ সুপার, মন্ত্রী, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফকে কার্যত তুলোধনা করে তিনি বলেন, বিএসএফ এর ভেতরের লোকজন অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত তো পুলিশ পাহারা দেয় না, সীমান্ত পেরিয়ে এসে কেউ কেউ অপরাধমূলক কাজ করে চলে যাচ্ছে, খুনও হয়ে যাচ্ছে। মালদহ নদিয়া দিয়ে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। এ নিয়ে আমি বারবার কেন্দ্রকে বলেছি। এরপরই এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার কথা জানান তিনি। পুলিশের ডিজির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না, পাহারা দেয় বিএসএফ, আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে খুন করে চলে যাচ্ছে। ডিজি রাজীব কুমার এ বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছেন, যা গুরুত্বপূর্ণ। স্থানীয় স্তরেও কিছু কিছু তথ্য মিলেছে, আমাকে সেসব তথ্য সবিস্তারে দেওয়া হোক। সেই তথ্য হাতে নিয়েই কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত তার। এদিন একই অভিযোগে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যে অনুপ্রবেশ নিয়ে সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফকেই দুষছেন তিনি। জমি জবরদখল রুখতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে বা যারা এই কাজ করছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলেই সাফ জানালেন তিনি। নতুন বছর বৃহস্পতিবার প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি জবরদখল করা, বেআইনি ফ্ল্যাটগুলির মিউটেশন ও পারমিশন নিয়ে আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, নতুন করে কিছু হলে আইসি, এসপি, বিডিও, জেলা শাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত যদি কেউ মনে করেন নিজের স্বার্থে বসিয়ে দেবেন, তাদের রেয়াত করব না। আইন সবার জন্য সমান। পুরসভা, নগর উন্নয়ন দপ্তর কাউকে রেয়াত নয়। অবৈধভাবে তৈরি ফ্ল্যাটগুলিকে কিভাবে আইনি কাঠামোয় আনা যায় সে পন্থাও বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা জবরদখল হওয়া এলাকাগুলিতে বসবাস করছেন, যাদের দোকান রয়েছে, তাদের জন্য 6 মাস সময় দেওয়া হবে। সরকারের তরফে একটা দাম বেঁধে দেওয়া হবে। 3 ধাপে টাকা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সরকারকে টাকা দিয়ে বেআইনি জায়গাগুলিকে বৈধ করা হবে। তবে যারা জমি জবরদখলের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রিপোর্ট পেশ করল রাজ্য সরকার। সেই রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করলেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, কিভাবে প্ল্যান বাস্তবায়িত হবে তার কিছুই তো উল্লেখ নেই রিপোর্টে। কেন্দ্রের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মেদিনীপুরের বন্যা রুখতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে ঘাটালের সাংসদ দেবকে সঙ্গে নিয়ে লোকসভা ভোটের আগে তা ঘোষণা করেছিলেন। তবে এদিনের রিপোর্ট দেখে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, এই রিপোর্টে লেখা আছে যে বন্যার পর আপনারা কটা শাড়ি, বিছানার চাদর, লুঙ্গি, শিশু খাদ্য বিতরণ করেছেন। বিপর্যয় মোকাবিলা কিভাবে করেছেন সেটা লেখা আছে, কিন্তু মাস্টার প্ল্যান কিভাবে কার্যকর হবে বা কিভাবে এই বন্যা প্রতিরোধ করা হবে সে বিষয়ে কিছুই লেখা নেই। আগামী বর্ষার আগে কিছু তো করুন, এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না। তার প্রশ্ন, যন্ত্র কোথায় বসবে, কতজনকে পুনর্বাসন দিতে হবে, এলাকা দখলমুক্ত করতে হবে, এই সব তথ্য কোথায়? প্রতিকারের চেয়ে তো প্রতিরোধ ভালো। তাই 6 সপ্তাহের মধ্যে ফের এ বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করল আদালত। নতুন বছরের শুরুতে সন্তোষজয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি। বাংলার জয়ের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সন্তোষজয়ী ফুটবলাররা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। নবান্ন সভাঘরে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেন বিশেষ উপহার। সঙ্গে ঘোষণা করেন, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে সরকারি চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এবারও জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভু। চট্টগ্রাম আদালতে খারিজ হয়ে যায় তার জামিনের আবেদন। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সৈফুল ইসলাম চিন্ময়ের জামিন নামঞ্জুর করে দেন। সকাল 10:15টার দিকে হওয়া শুনানিতে বন্দি সন্ন্যাসীর পক্ষে সওয়াল করেন সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। তবে নিরাপত্তার দোহাই দিয়ে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে ভার্চুয়াল হাজিরায় জামিনের শুনানি হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে এটি রাষ্ট্রদ্রোহের মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছে। কেউ ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এই রায় হতাশাজনক বলেই মন্তব্য করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। ইউনূসের আমলে বাংলাদেশে স্কুল স্তরের পাঠ্যসূচি বদল নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। নতুন বছরে তা বাস্তবায়িত হয়েই গেল। বৃহস্পতিবার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, দেওয়া হয়েছে নতুন বইপত্র। আর তাতে দেখা যাচ্ছে দেশের স্বাধীনতার ঘোষক হিসেবে একা মুজিবুর রহমান নন, আরও 3 জনের নাম উল্লেখ রয়েছে। তৃতীয় শ্রেণীর শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে বলা হয়েছে স্বাধীনতার ঘোষক AK ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শাহিদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান। সে দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মোট 441টি পাঠ্য বইয়ে সংস্কার করেছে। সেখানে মুজিবের গুরুত্ব কমানো হলো বলেই দাবি উঠেছে। আর এই ইস্যুতেই প্রবল সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।